হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বাংলাদেশি হোটেল স্টাইলে চিকেন স্যুপ তৈরি করে আপনাদের দেখাবো। বাংলাদেশে ছোট বড় যে কোনো হোটেলে সকালের নাস্তায় এক ধরনের চিকেন স্যুপ পাওয়া যায়। আর এই হোটেলগুলোতে রুটি, লুচি, পরোটা, নান বা চাপাতির সাথে এই চিকেন স্যুপটা সার্ভ করা হয়। এটা খেতে খুবই টেস্টি। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিকেন স্যুপ তৈরি করতে এখানে আমি নিয়েছি একটি চিকেন, আর এই চিকেনটার ওজন 800 গ্রামের মতো। চিকেনের পিসগুলোকে আমি এভাবে রেগুলার সাইজ থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি ম্যারিনেট করব। এখন এই চিকেনের সাথে নিচ্ছি 1/4 কাপ টক দই, সেই সাথে নিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার আমি এগুলোকে চিকেনের পিসগুলোর সাথে ভালোভাবে মেখে নেব। মাখানো হলে এগুলোকে এক সাইডে রেখে দেব। এখানে একটি বাটিতে নিচ্ছি পানি, সেই সাথে নিচ্ছি 2 পিস পাউরুটি। আমি পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়েছি। এখন পাউরুটিগুলোকে পানির মধ্যে ভালোভাবে ভেজাতে হবে। পাউরুটিগুলো একটু নরম হলে আমি পানিসহ পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নেব। পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর এটাকে হোটেলে পাউরুটির দুধ বলা হয়। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 1/4 কাপ তেল, সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ মেল্টেড বাটার। আপনারা বাটারের পরিবর্তে বাটার অয়েল বা ঘিটা এখানে ইউজ করতে পারবেন। তবে শুধু তেল দিয়ে এই রান্নাটা করলে টেস্টটা হোটেলের মতো হবে না। তেল ও বাটার গরম হলে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ, আর দিচ্ছি গোলমরিচ 10-12টি। এবার গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিচ্ছি 1.5 চা চামচ করে আদা ও রসুন বাটা। আদা ও রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এগুলো ভাজা হলে 4-5টি কাঁচামরিচ এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে রান্নাটায় কাঁচামরিচের হালকা ঝাল ছড়াবে। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সেই সাথে দিচ্ছি 1/4 কাপ নারকেল বাটা। আপনারা যারা নারকেলটা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন, তবে চেষ্টা করবেন এই রান্নাটায় নারকেল বাটাটা ইউজ করতে। এতে করে টেস্টটা হোটেলের মতো হবে। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে এই চিকেন স্যুপটার টেস্টটা তত ভালো হবে। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন তেলটা মশলার উপর উঠে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি আগে থেকে টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এখন চিকেনের পিসগুলোকে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ চিকেনটাকে মশলার সাথে কষানোর পর চিকেনটার কালারটা সাদাটে হয়ে গিয়েছে। মশলার সাথে চিকেনটাকে বেশিক্ষণ কষালে স্যুপের কালারটা কালচে হয়ে যাবে, কিন্তু হোটেলগুলোতে এই স্যুপটা দেখতে সাদা হয়। দিচ্ছি আগে থেকে তৈরি করা পাউরুটির দুধ। এই দুধের সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটায় বলক আসলে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, সেই সাথে দিচ্ছি 1 কাপের মতো পানি। আপনারা এই পর্যায়ে গুঁড়া দুধ পানি দিয়ে গুলেও ইউজ করতে পারবেন। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব চিকেন পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এখন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেন স্যুপটার কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি। দেখুন, স্যুপটা এমন পাতলা হবে। এ পর্যায়ে আপনাদের স্যুপটা যদি একটু ঘন মনে হয় তাহলে আপনারা এখানে আরও দুধ অ্যাড করতে পারবেন। দিচ্ছি 5-6টি আস্ত কাঁচামরিচ। এতে ঝাল হবে না, তবে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ মেল্টেড বাটার। আপনারা এখানে বাটার অয়েল বা ঘি ইউজ করতে পারবেন। এখন সব কিছু আবার একত্রে মিশিয়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢেকে 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট পর স্যুপটা আমার হয়ে গেছে।
এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে চিকেন স্যুপ। আমি এটাকে পরোটার সাথে সার্ভ করেছি। আপনারা রুটি, লুচি, নান বা চাপাতির সাথেও এটাকে সার্ভ করতে পারবেন। এটার টেস্টটা সেম হোটেলের মতো। আর এই স্যুপটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা ঘরে তৈরি করেছেন। আশা করছি বাসায় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।